আজকে আপনাদের সাথে বিকালের একটা আনকমন নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। বিকালের নাস্তা ছাড়াও আপনারা সকালে অথবা রাতেও এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। তো বিকালে যদি ভারী ক্ষুধা পায়, মানে বেশি ক্ষুধা লাগলে এই নাস্তাটা করে খেয়ে দেখবেন যে একদমই ক্ষুধা মিটে গেছে। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে নাস্তাটি তৈরি করতে কিন্তু আরও সুবিধা হবে। এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ তেমন খুবই সময় কম লাগে, আর এটা নো ফেল রেসিপি, অর্থাৎ আপনি যেভাবেই বানান না কেন এটার ফেল হওয়ার কোনো চান্স নেই, এটা হবেই ইনশাল্লাহ। আটার মধ্যে আমি পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে একটি নরম ডো তৈরি করে নিয়েছি, আর এখানে সিদ্ধ আলুর সাথে একটু হলুদ আর লবণ মিক্স করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এই আটার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। পরিমাণে খুব বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা তৈরি করতে সমস্যা হবে। তো আমি এখানে ডোগুলো তৈরি করে নিব। তারপরে হচ্ছে ডোয়ের ভিতরে এই ম্যাশ করা আলু ভিতরে দিয়ে আমরা বেলে নিব, বেলে নিলেই হয়ে যাবে। এখানে যদি আপনারা আলুর পুর ইউজ করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই, আবার আলুর পরিবর্তে যদি চিকেনের পুর ইউজ করতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পুর ইউজ করলে ভাজার সময় এটা কম ফুলবে কিন্তু খেতে বেশি মজা লাগবে, আর পুর ইউজ না করলে এটা অনেক বেশি ফুলবে, সেক্ষেত্রেও খেতে খুব বেশি খারাপ লাগে না, অনেক ভালোই লাগে তরকারি দিয়ে খেতে। তাই আপনাদের যদি হঠাৎ করে ক্ষুধা পায় আর যদি বাসায় যদি পুর রেডি করা না থাকে তাহলে আপনারা জলদি এই নাস্তাটি কিন্তু পুর ছাড়াই তৈরি করে ফেলতে পারেন, আর বাসায় যে কোনো বেঁচে যাওয়া তরকারি দিয়ে কিন্তু এই নাস্তাটি খেতে পারেন, তাহলে অনেক বেশি মজা লাগবে। আমাদের বাসায় যখনই চিকেন রান্না হয় ইভানের বাবা কিন্তু সেদিনই বিকালবেলায় নাস্তাটা তৈরি করতে বলে, এবং এমনও হয়েছে যে এত পরিমাণ খেয়েছে যে আর রাতে খাবার খায় নাই। যেহেতু তেলে ফ্রাই করা তাই পরিমাণে খুব বেশি খাওয়া যাবে না, খেলে কিন্তু গ্যাস্ট্রিকের একটু সমস্যা হতে পারে। তো ইভানের বাবা একসাথে 7-8টা খেয়ে ফেলে, তো তখন আর রাতে ক্ষুধা পায় না আর খেতে পারে না। তাই আপনারা অবশ্যই কন্ট্রোল করে খাবেন, অর্থাৎ একসাথে খুব বেশি পরিমাণে খাবেন না, 2 থেকে 3টা এনাফ নাস্তার জন্য। আর তাছাড়া মিষ্টি বা যে কোনো ডেজার্ট আইটেম দিয়েও কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ইভানের বাবার তো এই নাস্তাটি খুবই প্রিয়, আর আমারও অনেক বেশি পছন্দের, কারণ গরম গরম খেতে অনেক ভালো লাগে। তো এই নাস্তাগুলো কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম করে রাখতে হবে, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, তাহলেও খেতে ভালো লাগবে না। আর এই নাস্তাগুলো কিন্তু 2 থেকে 3টা বানানোর পরপরই ভেজে ফেলতে হবে, কারণ একসাথে যদি অনেকগুলো বানানো হয় তাহলে সেক্ষেত্রে অনেক বেশি আটা ইউজ করতে হবে, কারণ একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। নাস্তাটি ভাজার জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি, তারপর নাস্তাটি ছেড়েছি। মনে রাখতে হবে ঠান্ডা তেলে কিন্তু এই নাস্তাটি ছাড়া যাবে না, তাহলে ফুলবে না, অবশ্যই গরম তেলে ছাড়তে হবে। এই পর্যায়ে আপনারা যদি একটু নরম খেতে পছন্দ করেন তাহলে এটাকে কম ফ্রাই করবেন, আর যদি আপনারা একটু মুচমুচে খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটু বাদামি কালার করে, অর্থাৎ একটু কম আঁচে বেশিক্ষণ ধরে ভাজবেন। ইভানের বাবা নরম খেতে পছন্দ করে, তাই ওরটা আমি খুব বেশি ফ্রাই করি না, কিন্তু আমারটা আমি একটু বাদামি কালার করে ভাজি যেন একটু ক্রিস্পি হয়, কারণ আমার একটু ক্রিস্পি খেতে ভালো লাগে। তো এইভাবে করে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি ইভানের বাবাকে সার্ভ করতেছি। ইভানের বাবা অনেক দিন ধরে আমাকে নাস্তাটা তৈরি করতে বলতেছিল, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম আর পরীক্ষা চলতেছিল, তাই আমার এক মুহূর্ত সময় ছিল না, এজন্য নাস্তাটি বানাতে অনেক লেট হয়ে গেল। তো এখন যখন বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেন আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার বাসায় যা রান্না করা ছিল আমি তাই দিয়ে নাস্তাটি সার্ভ করলাম। আজকের মতো এই পর্যন্তই গাইজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।